হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটিতে আমরা দেখব অটোডেস্ক সিএফডির মাধ্যমে কীভাবে আমরা একটি হাইরাইজ বা একটি বহুতল বিশিষ্ট বিল্ডিংয়ের এক্সটার্নাল যে উইন্ড ফ্লো আছে সেটার সিমুলেশন করতে পারি। তো এটার জন্য আমরা রেভিটে প্রথমে একটি হাইরাইজ বিল্ডিং বা হাইরাইজ বিল্ডিংয়ের মাস মূলত বানিয়ে ফেলেছি, যে একটি ওভাল শেপের এবং একটি রেক্টেঙ্গুলার শেপের। এরপরে যেটা করতে হবে যে অ্যাড ইনসে গিয়ে লাঞ্চ অ্যাপ সিএফডি এখানে ক্লিক করতে হবে। এরপর লঞ্চ, যেটা এখানে মূলত আমি কোথায় সেভ করতে চাচ্ছি সেটা দিতে হবে। আমি ডিফল্ট রেখে লঞ্চ করলাম। এরপরে আমার সিএফডি সফটওয়্যারটি ওপেন হচ্ছে। এখানে যেটা আসবে যে জিওমেট্রি টুলসে আসবে। তো এখানে আমার যেই এক্সটার্নাল যে একটা মাস আছে, সেটা এই মাসটা দেখানোর জন্য এক্সটার্নাল একটা ভলিউম এখানে দেখাবে মূলত, যে এই এক্সটার্নাল ভলিউমটা এখানে ক্রিয়েট হয়েছে। তো এটা নিয়ে আমরা প্রথমে কাজ করব না। আমরা প্রথমে যেটা করব যে এই মাসগুলোর যে ম্যাটেরিয়ালস আছে সেই ম্যাটেরিয়ালসগুলো অ্যাসাইন করব। এটার জন্য ম্যাটেরিয়ালস এই মাসগুলোকে প্রথমে সিলেক্ট করে নেই। এরপরে ম্যাটেরিয়ালসের এখানে আনঅ্যাসাইন যে আছে এখানে রাইট ক্লিক করে এডিটে যাব এবং এখানে ম্যাটেরিয়ালস হিসেবে আমি টাইপ সলিড এবং নেম এখানে কংক্রিট সেভ করলাম। এরপরে ওই যে জিওমেট্রি যে টুলসটা আছে সেখানে এক্সটার্নাল ভলিউমে গিয়ে ক্রিয়েট করব। এরপরে আমরা দেখতে পাবো যে একটা ভলিউম চলে আসছে। এরপর যেটা করতে হবে যে এক্সটার্নাল যে ভলিউম আছে এখানে আনডু করে দিয়ে এই যে ক্রিয়েট দিলে আমাদের এরকম একটা ট্রান্সপারেন্ট ভলিউমটা দেখা যাবে। তো এরপরে এই ভলিউমটি আমরা মোটামুটি সব পাশে কিছুটা বাড়িয়ে ফেলবো। এটার জন্য যেটা করতে হবে যে ওই ভলিউমটির ওখানে গিয়ে যে অ্যারোগুলো আছে অ্যারোগুলো ক্লিক করে ড্র্যাগ করে আমার এক্সটার্নাল ভলিউমের সাইজটাও কিছুটা বাড়িয়ে দিতে হবে। তো আমি মোটামুটি সব দিকে কিছুটা করে ভলিউম বাড়িয়ে ফেলতে পারি। এরপরে এখানে এই যে ক্রিয়েট, তাহলে এখানে আমার একটি এক্সটার্নাল ভলিউম তৈরি হয়ে গেল। এরপরে কাজ হলো যে এক্সটার্নাল ভলিউমটিতে ম্যাটেরিয়াল অ্যাসাইন করা। এটার জন্য এটাতে ক্লিক করে এডিট এবং এটার যে ডিফল্ট ম্যাটেরিয়ালস আছে অর্থাৎ ফ্লুইড এবং এয়ার সেটাই আমি রেখে দিই। তাহলে আমার ম্যাটেরিয়াল অ্যাসাইন হয়ে গেল। এরপরে বাউন্ডারি কন্ডিশন। তো বাউন্ডারি কন্ডিশন হবে মূলত আমরা যেই পাশ থেকে এয়ার ফ্লো যেই পাশে চাচ্ছি সেটা আমাকে আগে ডিফাইন করে নিতে হবে। তো আমি মূলত এই পাশ থেকে বাম থেকে ডান দিকে এয়ার ফ্লোটা চাচ্ছি। তো এ কারণে আমি এই পাশের সারফেসটি সিলেক্ট করব। তার আগে যেটা করতে হবে যে আমার মাছটিকে আউটলাইন বানিয়ে ফেলতে হবে। এরপরে এই সারফেসটি সিলেক্ট করে এখানে এডিটে গিয়ে আমার উইন্ড ভেলোসিটি দিতে হবে। ভেলোসিটির এখানে মূলত আমাকে ভেলোসিটি দিতে হবে যেটা, এর জন্য প্রথমে এই ডিরেকশনের এখানে এসে এটা এইভাবেই থাকুক। এরপর স্পেশাল যে ভ্যারিয়েশন আছে এখানে ফুলি ডেভেলপ দিব এবং ভেলোসিটি ম্যাগনিটিউড আমি 10 দেই। এটা মূলত আমি যেই স্থানে আমার সিমুলেশনটা রান করাচ্ছি সেই স্থানের উইন্ড ভেলোসিটি কেমন সেটার উপর নির্ভর করে। তো আমি আনুমানিক 10 মিটার পার সেকেন্ড দিয়ে আপাতত সিমুলেশনটা রান করাচ্ছি। এরপরে অ্যাপ্লাই। ঠিক একইভাবে এখানে ইনিশিয়াল কন্ডিশন যেটা আছে ইনিশিয়াল কন্ডিশনে এসে এডিট এবং উইন্ড ভেলোসিটি এগুলো সব ঠিকঠাকই থাকবে। মেথডও এখানে ঠিক থাকবে এবং উইন্ড ভেলোসিটি ম্যাগনিটিউড যেটা সেটা আগের মতোই আমি এখানে 10 দিব। এরপরে অ্যাপ্লাই। তো যেখানে আমি উইন্ড ভেলোসিটি দিলাম ঠিক তার অপোজিট পাশে আমি প্রেশার 0 করব। এখানে বাউন্ডারি কন্ডিশন যেটা আছে সেখানে গিয়ে আবার ঠিক আগের মতো করে এডিটে যাব এবং টাইপের এখানে এসে প্রেশার সিলেক্ট করব। প্রেশার 0 করে অ্যাপ্লাই দিব।
এরপরে ইনিশিয়াল কন্ডিশন নিয়ে এসে ঠিক একইভাবে এডিটে গিয়ে প্রেশার সিলেক্ট করব এবং অ্যাপ্লাই দিব। তাহলে আমার এই হয়ে গেল কাজ। এরপরে সলভে আসবো। সলভে এসে ফিজিক্সে আসবো এবং ফিজিক্সে এসে এখানে যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার আছে এগুলো সব অন করে দিব, হিট ট্রান্সফার অন করে দিব, অটো ফোর্স যে কনভেকশন আছে সেটাও অন থাকবে এবং রেডিয়েশন সেটাও অন থাকবে। এরপর কন্ট্রোলে এসে এগুলো মোটামুটি সব ঠিকঠাকই যেগুলো রকম আছে ওভাবেই থাকবে, অ্যাডাপশনও ঠিক থাকুক। আর এপাশে কন্ট্রোলে এসে এখানে রেজাল্ট কন্ট্রোলে এসে যে টোটাল প্রেশার আছে সেটা আমি অন করে ওকে দিব। এরপরে সলভ। তো তাহলে আমার যে এক্সটার্নাল এয়ারফ্লোয়ের যে সিমুলেশনটি আছে সেটা রান হওয়ার জন্য আমার পুরো প্রসেস ডান। এরপরে রান হওয়ার জন্য আমার প্রিপেয়ার হচ্ছে সিমুলেশনটা। এটার জন্য কিছুটা সময় লাগবে। এই যে সিমুলেশনটি রান হওয়া শুরু করেছে। এটার জন্য বেশ খানিকটা সময় লাগে। যখন আমি অরিজিনাল ভিডিওটা বানিয়েছিলাম তখন মোটামুটি 40 মিনিটের মতো পুরো প্রসেসটি কমপ্লিট হতে সময় লেগেছিল। সিমুলেশনটি রান হওয়া মোটামুটি শেষ। এই যে সিমুলেশনটি হওয়া শেষ হলে এরকম একটা ইন্টারফেস দেখাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।